আরজিকর কাণ্ডের প্রতিবাদে বঙ্গরত্ন ফিরিয়ে দেবেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে। রবিবার আলিপুরদুয়ার প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকে বঙ্গরত্ন প্রত্যাখ্যানের কথা জানান তিনি। সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য। ভিন রাজ্যে এবং বিদেশেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিভিন্ন সংগঠনকে। মূলত আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন আলিপুরদুয়ারের বিশিষ্ট লেখক ও সাহিত্যিক বঙ্গরত্ন পরিমল দে। আজ আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার থেকে দেওয়া বঙ্গরত্ন উপাধি ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন তিনি বলেন, আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, পচে গলে গিয়েছে। যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড ও ধর্ষণ ঘটেই চলছে। আরজিকরের ঘটনায় আমি ব্যথিত, দুঃখিত ও লজ্জিত। বয়সের ভারে ও অসুস্থতার জন্য আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হতে পারছি না। তবে যারা প্রতিবাদ আন্দোলন করছে তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে নিজের হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার দিয়েছিলেন। সেই সঙ্গে দিয়েছিলেন 1 লক্ষ টাকার চেক। আরজিকরের প্রতিবাদ হিসেবে আমি বঙ্গরত্ন পুরস্কার প্রত্যাখ্যান ও প্রত্যাহার করছি। পাশাপাশি সেই টাকাও ফেরত দেব। আমি চাই মৃত চিকিৎসকের আত্মার শান্তি হোক এবং তার পরিবার ন্যায্য বিচার পাক। প্রবীণ সাহিত্যিক পরিমল দে আরও কি বললেন শুনুন। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরাগ ভাজনের বিষয় নেই, বিতৃষ্ণারও বিষয় নেই। কিন্তু বিষয়টা হলো রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব। এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের লড়াই হিসেবে আমি দেখিনি, বা একদল তার পদত্যাগ দাবি করছেন সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছি না। আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে, পচে গলে গেছে। যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ যখন তখন হচ্ছে, চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী 2016 সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আমি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত। বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক, ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক, আবহমানকালের বাংলা, বাঙালি, বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন, তাদের প্রতি সহমর্মিতা বশত আমি প্রতিবাদ স্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না। আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম। আমাকে 1 লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছিল বঙ্গরত্নের সাম্মানিক হিসেবে। আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলব। যে অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল সেটার নাম উত্তরবঙ্গ উৎসব কমিটি। ওটা স্থায়ী অ্যাকাউন্ট কিনা আমার জানা নেই। যদি স্থায়ী অ্যাকাউন্ট হয়ে থাকে আমি খোঁজ নিয়ে সেখানে আগামীকালই 1 লক্ষ টাকার চেক জমা দিয়ে দেব। অথবা যদি সেই অ্যাকাউন্টটি বর্তমান না থাকে তাহলে কীভাবে টাকাটা ফেরত দেওয়া যায় সেটা আমি ট্রেজারি অফিসারের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমার অন্তরাত্মার বেদনা। মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ কল্যাণমূলক অনেক কাজ করেছেন, যা এশিয়া মহাদেশে অনেক রাষ্ট্রনেতাই করতে পারেননি। সেই জন্য তিনি খ্যাত হয়ে থাকবেন। কিন্তু পাশাপাশি একথাও বলতে হয়, তার বহু সিদ্ধান্ত বাঙালি জাতি আত্মঘাতী বলে মনে করছে।